ওয়েস্ট বেঙ্গল পনत दक्षिण दिनाजपुर हनत टाउन क्लब टोठारे किचुगान हर फेक कॉलेज को चलुएत तहत और पुलिस ओना घटन को बड़ाई के खान के बार हर को अरेस्ट कर किना कॉलेज रेन अमलिए कुआ काता लेकर बड़ाई कना जे बालूरघाट टाउन रेना नेताजी ओपन यूनिवर्सिटी ᱧᱩᱛᱩᱢᱟᱱ मिटंग स्टडी सेंटर में आकादा और ओना सेंटर ᱧᱩᱛᱩᱢ तेगे फेक कॉलेज को चलुएत कान तहन और ओना कॉलेज रे दो बांगमा पटुआ गिद्र ठेन नोट को आखरियत तहन और साउते रिजल्ट रे जस्ती नंबर नाम लगिते कौडी को कोयत को तहन और ओना घटन तुनकी तलाश लगिते नित छुटो रे मेना आकात कुआ पुलिस কিন্তু এটা একদম ভুল কথা স্টুডেন্টদেরকে ফোন করে কলেজে ডাকা হয় না আমাদের এই সেন্টারে ডাকা হয় কারণ বলা হয় যে শুধু অ্যাসাইনমেন্ট নোটসের জন্য এখানে ডাকা হয় যে যদি ওদের দরকার হয় একদম যে বলা হয় যে এখানে এর থেকেই নিতে হবে তার কোনো মানে নেই কিন্তু যে বলা হয় যে যদি কোনো তোমাদের অ্যাসাইনমেন্ট নোটস দেওয়া হচ্ছে যদি দরকার পড়ে তাহলে এখানে যোগাযোগ করতে পারো তো ঠিকানাটা দেওয়া হয়ে যায় এই এতটুকুই বলা হয় এবার তোমরা বলছো যে স্কুলে কলেজে ডাকতে হয় আজকে অ্যাসাইনমেন্ট এখানে আমাদের নোটস আর অ্যাসাইনমেন্টই দেওয়া হয় ঘটনা হচ্ছে বালুরঘাট কলেজে নেতাজি স্টাডি সেন্টার ওপেন ইউনিভার্সিটি বলে একটা স্টাডি সেন্টার আছে যেখানে বিগত কয়েক বছর ধরে ছাত্রদেরকে ফোন করে কলেজে অ্যাসাইনমেন্ট দেওয়া হয় বলে স্টুডেন্টদেরকে ডেকে নিয়ে আসা হয় প্রায় 100টা ছাত্র মধ্যে 70টা ছাত্রকে এভাবে ফোন করা হয় কলেজ থেকে যখন তারা কলেজে আসে স্যারকে জিজ্ঞেস করে যে স্যার অ্যাসাইনমেন্ট দিবেন তখন স্যার নোটিশ দেখায় দেয় সেই নোটিশটা দেখায় দেয় যে এখানে কোনো স্টাডি সেন্টারের সাথে আমরা যুক্ত না এবং আমরা কোনো কাউকে ফোন করিনি কলেজ থেকে আমরা কাউকে ফোন করিনি এরকম একটা নোটিশ দেখায় দেয় স্যার এবার যখন তারা তখন বাধ্য হয়ে যে নাম্বার থেকে ফোন এসেছিলো সেই নাম্বারে ফোন করে তখন সেই নাম্বার থেকে ফোন করে একটা মহিলা বলে যে কলেজে না আপনারা টাউন ক্লাবে এখানে আসুন টাউন ক্লাবে এসে এখান থেকে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে যদি বলা হয় টাকার কথা বলি না কোনো টাকা লাগবে না এখানে আসুন তারপর যখন টাউন ক্লাবে এখানে আসে তাদের সাথে টাকার কথা এবং তাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া পরীক্ষা দিয়ে দেওয়া নাম্বার বাড়িয়ে দেওয়া পাস করে দেওয়ার এসব কথা বলে টাকা তুলে যায় এবং এরকমও বলে যে তোমাদেরকে 80% 90% নাম্বার করে দেবো সব কিছু দায়িত্ব আমাদের এবং ডকুমেন্টসও নেই না এখানে দেখা যাচ্ছে সব রকম স্টুডেন্টদের ডকুমেন্টসও জমা নিয়ে নিচ্ছে আর কেউ যদি বাইরে গিয়ে ঊর্ধ্বে চলে যায় তাদেরকে ফেল করানো ধুমকি থেকে শুরু করে পান্নাসের হুমকি নানা রকম ধুমকি দেয় এটা অনেক বছর ধরে হয়ে আসছে আজকে আমরা নেতাজি স্টুডেন্টদের মাধ্যম দিয়ে আজকে আমরা এই র্যাকেটটা ধরলাম কতদিন ধরে এই চক্রটা চলছে এটা আনুমানিক প্রায় 5-6 বছর ধরে চলছে বিশেষ করে অনলাইনের সিস্টেমের পর থেকে আরও বেশি এই র্যাকেটটা চলছে যেহেতু অনলাইনের জন্য স্টুডেন্টরা কলেজে আসতো না আমরা সেভাবে কলেজে যুক্ত ছিলাম না এই জন্য আমরা জিনিসটা আমরা প্রকাশ্যে আসেনি আজকে যত কলেজটা রানিং হওয়ার পর থেকে আমরা জিনিসটা আরও বেশি প্রকাশ্যে আসছে আর এখন আমরা ধরে ফেলি এদের কাছে কোনো বৈধ কোনো লাইসেন্স নেই এরা দেখবেন এটা ভালো করে সবাইকে একটা ভিজিটিং কার্ডও দিয়েছে যার কাছে কোনো লাইসেন্স নেই ছাত্রদের হাতে ভিজিটিং কার্ডও দিয়ে দিচ্ছে ঠিক আছে লাইসেন্স নেই আর বিশেষ করে 8509256136 এই নাম্বার থেকে ফোন আসছে যারা নিতে পরে ছাত্ররা বেশিরভাগ জানবে যে এই নাম্বার থেকে ফোন আসছে এটা ফেক জানালাম পুলিশ আসছে আমাদের কলেজে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির একটা স্টাডি সেন্টার আছে সেই স্টাডি সেন্টারে ওপেন ইউনিভার্সিটি স্টুডেন্টরা ভর্তি হয় এবং তাদেরকে ইউনিভার্সিটি থেকে যখন যেরকম নির্দেশ আসে সেই অনুযায়ী ছাত্রছাত্রীদেরকে জানানো হয় তো এইটা অনেক দিন থেকে আমাদের নজরে আসছিল যে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী কলেজের নাম করে কলেজের স্টাডি সেন্টারের নাম করে ছাত্রছাত্রীদের সঙ্গে যোগাযোগ করছে এবং তাদেরকে ডেকে নিচ্ছে এবং নাম দিচ্ছে বালুরঘাট কলেজে তারপরে আমরা অনুসন্ধান করি যে কারা এটা করছে তো তখন এখানটাতেই টাউন ক্লাব মাঠের কাছে তাদের অফিস দেখা যাচ্ছে যে তারা ছাত্রছাত্রীদেরকে এরকম ভুল খবর দিয়ে ডেকে নিয়ে তাদের যে অসাধু উদ্দেশ্য সেটা হচ্ছে যে তারা ছাত্রছাত্রীদের কাছে নোট ইত্যাদি বিক্রি করে টাকা তুলছে কিন্তু আমাদের আপত্তি হচ্ছে যে তারা টাকা তুলবে কি কার কাছে নোট বিক্রি করবে সেটা আমাদের বিষয় না আমাদের বিষয় হচ্ছে যে কলেজের নাম কেন তারা ব্যবহার করবে তো সেই জন্য আমাদের ছাত্রছাত্রীরা ওদেরকে একদম চিহ্নিত করে পুলিশকে খবর দেওয়া হয়েছে এবং আমরা প্রশাসনকে বলেছি